ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। পাপমোচনী একাদশী একটি গুরুত্বপূর্ণ দিন যা ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত। পাপমোচনী শব্দের অর্থ হলো ভক্তদের পাপ থেকে মুক্তিদানকারী। এই উপবাস পালন করলে নেতিবাচক কর্মফল শুদ্ধ হয় এবং আধ্যাত্মিক শান্তি আসে বলে বিশ্বাস করা হয়। আর এবছর 2026 সালের 15ই মার্চ অর্থাৎ আগামীকাল রবিবার পাপমোচনী একাদশী পালন করা হয়, যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত। তো আজকে আপনারা বুঝতেই পাচ্ছেন পাপমোচনী একাদশী নিয়ে আমি আলোচনা করব ভিডিওর মাধ্যমে। আমি যেটা প্রত্যেক একাদশীতে করে থাকি সাধারণত। একাদশী কখন পড়েছে, একাদশীর তাৎপর্য, গুরুত্ব এবং এ পালনের সময় নিয়ম কানুন আমি সবটাই বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে বলবো, যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর বলবো অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। আর অবশ্যই পাশে থাকুন, সাথে থাকুন, উৎসাহ দিতে থাকুন, কারণ উৎসাহটা কাজের জন্য খুবই দরকার। আপনারা অনেকেই একাদশী করেন বা একাদশী অনেকে করেন না। যারা করেন না তাদেরকে বলবো অবশ্যই ব্রত কথাটা কিন্তু শ্রবণ করবেন সবাই। যেহেতু ভগবানের কথা সবাই শ্রবণ করতে পারেন। খুব পবিত্র দিন পাপমোচনী একাদশী, কথাটা বুঝতেই পাচ্ছেন, পাপ মোচন হয় মানে পাপ নষ্ট হয় এই ব্রতের মাধ্যমে। আর বলবো যে সকলের সাথে শেয়ার করে সকলকেই এই তথ্যটি জানার সুযোগ করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। পাপমোচনী শব্দের অর্থ হলো ভক্তদের পাপ থেকে মুক্তিদানকারী। এই একাদশীর উপবাস করলে নেতিবাচক কর্মফল শুদ্ধ হয় এবং আধ্যাত্মিক শান্তি আসে। এই পাপমোচনী একাদশী তিথি শুরু হচ্ছে 14ই মার্চ অর্থাৎ আজকে শনিবার সকাল 8টা 10 মিনিটে শুরু হয়ে গেছে, আর শেষ হবে 15ই মার্চ সকাল 9টা 16 মিনিটে। আর এই উপবাস পালনের সময়টা হলো 16ই মার্চ অর্থাৎ সোমবার 2026 সকাল 6টা 30 থেকে 8টা 54 মিনিটের মধ্যে। অবশ্যই একাদশী পালনের আগে তার সংকল্প মন্ত্রটা আপনারা পড়ে নেবেন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এই মন্ত্রটা আজকে রাত্রে নালে আগামীকাল সকালবেলায় অবশ্যই মন্ত্রটা পাঠ করে নেবেন, তারপরেই আপনারা ব্রত শুরু করবেন। মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম। মন্ত্রটি হলো একাদশম নিরাহারম স্থিতা অহম অপরেহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবচ্যুত। অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। একই সাথে আমি পারণ মন্ত্রটাও দিয়ে দিচ্ছি, আপনারা সোমবার অবশ্যই এটা পাঠ করে উপবাস ভাঙবেন। মন্ত্রটি হলো ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেন নান কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। তো মন্ত্রই আমি আপনাদের দিয়ে দিলাম, আপনারা দেখে পাঠ করে সংকল্প করে নেবেন এবং ব্রত পালনও করে নেবেন। এবার যেসব ভক্তরা একাদশী পালন করেন তারা কিন্তু সাধারণত দ্বাদশীর দিনই পালন করেন বা উপবাস ভাঙেন। এই একাদশীর তাৎপর্য হলো হিন্দু ঐতিহ্যে পাপমোচনী একাদশীর গভীর আধ্যাত্মিক গুরুত্ব আছে। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে ভক্তদের অতীতের সমস্ত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে এবং তাদের মন এবং আত্মাকে পবিত্র করতে সাহায্য করে এই একাদশী। শাস্ত্র অনুসারে এই দিনে উপবাস এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা নেতিবাচক প্রভাব দূর করতে পারে, শান্তি বয়ে আনতে পারে এবং ভক্তদের ধার্মিক জীবনের দিকে পরিচালিত করতে পারে। অনেকেই এই একাদশীকে আধ্যাত্মিক প্রতিফলন এবং আত্মশৃঙ্খলার সুযোগও বলে মনে করে। এই দিনে যারা একাদশী পালন করবেন তারা এই নিয়মগুলো একটু জেনে নিন। ভোর ভোর ঘুম থেকে উঠে পবিত্রভাবে স্নান করে নেবেন, শুদ্ধ বস্ত্র পরবেন, ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন, একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। খাবার ছাড়া অন্যান্য সাত্ত্বিক খাবারের মাধ্যমে আপনারা উপবাস করবেন। আপনারা জানেন মোটামুটি যে কোনো অন্ন, চাল, ডাল, কোনো বীজ ধরনের কোনো খাবার খাওয়া যায় না একাদশীর দিন। আর এই দিন অবশ্যই আপনারা বিষ্ণু মন্ত্র জপ করবেন, বিষ্ণু চাল্লিশা, বিষ্ণু সহস্র নাম, হরে কৃষ্ণ মন্ত্র জপ, সারাদিন নাম কীর্তন এসব নিয়ে আপনারা থাকবেন। আর বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত যে কোনো মন্দির আপনারা যদি পান অবশ্যই দর্শন করে নেবেন। এছাড়াও ভক্তরা উপবাসের সময় পেঁয়াজ রসুন এগুলো তো খাবেনই না, যতটা সম্ভব চেষ্টা করবেন সাত্ত্বিক আহার গ্রহণ করতে, আপনারা জানেন যারা করেন। আর
মদ, সিগারেট বা কোনো তামাক জাতীয় কোনো নেশা জাতীয় দ্রব্য কিন্তু একেবারেই এই দিন গ্রহণ করা যায় না। এছাড়াও কোনো ক্ষৌর কর্ম করা যায় না, অর্থাৎ চুল, নখ, দাড়ি এগুলো কাটতে নেই। একাদশীর উপবাস কিভাবে ভাঙবেন? পরের দিন দ্বাদশীতে পারণ ক্রিয়া সম্পাদন করবেন। ভক্তরা প্রথমে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন, তারপরে উপবাস শেষ করবেন। এই যে পারণ মন্ত্রটা দিলাম, অবশ্যই কিন্তু ওটা পাঠ করবেন। খাবারে ফল, দুধ, শস্য ছাড়া যে কোনো হালকা নিরামিষ খাবার আপনারা খেতে পারেন। আর ভগবান বিষ্ণুর জন্য অবশ্যই হলুদ ফুল, চন্দন এবং ধূপ নিবেদন করবেন। আর ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। পারণের দিন পারলে অবশ্যই অভাবীদের দান করবেন। এটা অত্যন্ত পুণ্যের কাজ। আপনারা জানেন যে কোনো পুজো বলুন, উপবাস বলুন, দান কর্ম কিন্তু করতে হয়, তাহলেই কিন্তু ব্রতের সুফল পাওয়া যায়। আসুন এবার আমরা ব্রত কথাটা শ্রবণ করি। হরে কৃষ্ণ। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশীর তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে এখন আমি বলছি। আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলেন, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সেই আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামমানে পীড়িত হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরাবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরাও আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো তাদের। দীর্ঘদিন অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তার অর্ধরাত্রি মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজের স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠ, দুরাচারী, তপস্যায় ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর পাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন। মেধাবী তখন বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চ্যবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন
তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ এবং শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। অথ পাপমোচনী একাদশী ব্রত কথা সমাপ্ত। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলকে ভগবানের কথা শোনার সুযোগ করে দেবেন। তাহলে আজকে আসি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভগবান বিষ্ণু সকলের মঙ্গল করুন। সবাই সুন্দর করে একাদশী পালন করুন। আজকে আসি, ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।